বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আবারও আপনাদের সামনে কিছু আলোচনা নিয়ে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনুন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন দেহতত্ত্বের নিগুড় কবর। এই দেহতত্ত্বের নিগুড় কবর সম্পর্কে কিছু তত্ত্ব আলোচনা করিব, তাই সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনুন। শুরুতেই বিশ্বের সকল স্তরের লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে প্রকাশ করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই আলোচনার মাধ্যমে আপনারা জানতে পারবেন দেহতত্ত্বের নিগুড় কবর। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন, যার মধ্যে সৃষ্টির নিগুড় গুপ্ত ভেদ ও তত্ত্ব লুকিয়ে আছে। মায়ের বক্ষদেশ এর দুই স্তনের ডান স্তনে 5টি রস ভাণ্ড ও বাম স্তনে 7টি রস ভাণ্ড রয়েছে। ডান স্তনের 5টি রস ভাণ্ডের নাম হলো নুরি, জোহরি, জব্বরি, সুতুরি, বেকুদি। এই 5 ভাণ্ড হতে যে ধন উৎপন্ন হয় তা হলো আগুন, পানি, মাটি, বাতাস ও আকাশ। বাম স্তনের 7টি রস ভাণ্ডের নাম হলো শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি ও শুক্র। এই 7টি ভাণ্ড হতে যে রস উৎপন্ন হয় সেগুলো হলো হাইউন, আলিমুন, কাদিরুন, মুরিদুন, সামিউন, বশিরুন এবং কালিমুন। এই 7 ও 5 মোট 12টি রস ভাণ্ডকে কালাম বা কালেমা বা বাক্য বলা হয়। সৃষ্টির জন্য এই কালাম বা কালেমা বা বাক্য বলা হয়। তাই এই কালেমাকে কালিমায়ে তৈয়ব বা উত্তম বাণী বলা হয়। আর এই 12টি ভাণ্ড হতে যে রসসমূহ ঝরে পড়ে তাই মাতৃগর্ভে সন্তান প্রাপ্ত হয়। এলমে তাসফের ভাষায় এই 12টি ভাণ্ডকে 12টি হরফ বা অক্ষর বলা হয়। সেজন্যেই কালেমা তৈয়বের অক্ষর 12টি। আর এই ভাণ্ড হতে যে রসসমূহ ঝরে পড়ে তা জীবের দেহের মধ্যে 12টি মৌলিক ক্রিয়া বা সাধন সত্তা বিরাজমান। সেগুলো হলো ওয়াজেবুল ওজুদ, ওয়াহেদাল ওজুদ, আরফেল ওজুদ, মুমতেনাল ওজুদ, মুমকেনাল ওজুদ। জীবিত শক্তি, জ্ঞান শক্তি, কর্মশক্তি, শ্রবণ শক্তি, যৌন শক্তি, দর্শন শক্তি এবং বাক শক্তি। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষা ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলেই আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং
শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।